আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার মূল মন্ত্রটা কি সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষায় সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার অসংখ্য শিক্ষার্থীর এখানে চান্স পাবে। তো আপনি যদি এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে। প্রথমে যদি একটু বলি, এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছর কিন্তু 19টা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিচ্ছে এবং এই 19টা বিশ্ববিদ্যালয় এবছরে প্রায় 14,000 শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে। তো আপনি যদি এই 14,000-এর ভিতরে থাকতে চান তাহলে আপনাকে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত তার আগে একটু বলি, এবছরে কিন্তু গুচ্ছের চান্স পাওয়া তুলনামূলক সহজ। কেন তুলনামূলক সহজ? প্রথম কথা হলো যে এখানে কিন্তু জিপিএর উপরে কোনো মার্ক নাই। এখানে যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় তার উপর বেস করে আপনি কিন্তু এখানে চান্স পাবেন। এখানে কিন্তু আপনার কম জিপি নিয়ে চান্স পাবেন এবং এখানে আসন সংখ্যা তুলনামূলক বেশি এবং প্রতিযোগিতা তুলনামূলক কম হয়। এবছরে দেখা যাচ্ছে গড়ে আপনার এখানে একটা সিটের জন্য 17 জন করে কম্পিটিশন করবে। কিন্তু আপনি যদি অন্যান্য ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখেন, অন্যান্য ভর্তি পরীক্ষাগুলোতে ঢাকা ইউনিভার্সিটি বলেন বা রাজশাহী ইউনিভার্সিটি বলেন, সেখানে একটা সিটে চান্স পাওয়ার জন্য 50 জনের উপরে কিন্তু কম্পিটিশন করে। সেই তুলনায় কিন্তু এখানে কম্পিটিশন তুলনামূলক কম হয়, কারণ এখানে আসন সংখ্যা বেশি এবং এখানে কিন্তু অনেক কম মার্কে চান্স পাওয়া যায়। দেখা যায় লাস্ট বার যে পরীক্ষা হয়েছে এই ইউনিটের ক্ষেত্রে সেখানে 100-র ভিতরে 38 পেয়েও শিক্ষার্থীরা কিন্তু চান্স পেয়ে গেছে। যদিও এবছরে চান্স মার্ক ধরা হয় যে আপনি যদি 45+ মার্ক তুলতে পারেন 45 থেকে 50, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো একটা সম্ভাবনা থাকবে চান্স পাওয়ার। তো এখন মিলে আলোচনা করব তাহলে আপনি এই চান্স পাওয়ার ক্ষেত্রে মেইন ফ্যাক্টর বা মেইন কোন জিনিসটা আপনাকে গুরুত্ব দিতে হবে। মেন যেটা কাজ হবে এখন আপনাকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন বাট আপনার চান্স হচ্ছে না, কী কারণে চান্স হচ্ছে না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেকের প্রথম যেটা কারণ থাকে যে দেখা যায় যে কোনো সাবজেক্টে আপনি অনেক উইক, তাহলে আপনাকে সেই দুর্বলতাগুলোকে কাটাই তুলতে হবে। কারণ দুর্বলতা নিয়ে যদি আপনি পরীক্ষা হলে যান সেক্ষেত্রে চান্স পাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক ভালো পারেন বাট পরীক্ষার ওই সময়ের ভিতরে আপনি অ্যান্সার করতে পারেন না বা আপনি হাতে ক্যালকুলেশন ভালো পারতেছেন না। সো আপনার যেই গ্যাপটা আপনার আছে আগে আপনার উচিত হবে সেই গ্যাপটাকে খুঁজে বের করে আপনি কোন কারণে আপনার মেরিট আসতেছে না বা আপনার কেন চান্স হচ্ছে না সেটাকে খুঁজে বের করে সেই গ্যাপটা আপনাকে অবশ্যই সামনে যে আপনি 1 মাসের মতো সময় পাবেন এই সময়ের ভিতরে আপনাকে ফিল আপ করতে হবে। উইথাউট গ্যাপ ফিল আপ আপনি কিন্তু কখনোই পরীক্ষা হলে যে প্রপারলি আউটপুটটা দিতে পারবেন না। তারপরে এখন আপনাকে মেন যেটা করতে হবে, নতুন করে আর করার কিছু নেই, আপনাকে এখন বেশি কোশ্চেন ব্যাংকটা বেশি সলভ করতে হবে। আপনি বাজারে যে কোনো পাবলিকেশনের জিএসটির আপনি কোশ্চেন ব্যাংক কিনবেন, সেই জিএসটির কোশ্চেন ব্যাংক থেকে আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো সলভ করবেন। আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নটা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনার প্রশ্ন সলভ করবেন। আপনি একটা চ্যাপ্টার বের করলেন, সেই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোন টাইপগুলো আছে আগে টাইপগুলো পড়বেন, গুরুত্বপূর্ণ যে ফর্মুলাগুলো আছে আগে ফর্মুলাগুলো পড়বেন, তারপরে ওই চ্যাপ্টারে যত প্রশ্ন আসছে আপনি প্রশ্নগুলো অন্তত সলভ করে ফেলবেন। এটা হলো এখন আমরা মেইন কাজ। অর্থাৎ আপনার যদি বলা হয় গুচ্ছ চান্স পাওয়ার মেইন মূল মন্ত্রটা কি, এই মেইন মূল মন্ত্র হলো জিএসটির কোশ্চেন ব্যাংকটা এখন বেশি সলভ করা। এবং যখন সলভ করবেন তখন আপনি শর্টকাট টেকনিক বা হাতে ক্যালকুলেশনটা অবশ্যই শিখে ফেলবেন। আর যখন আপনি সলভ করবেন বেশি তখন দেখবেন আপনার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। এবং চান্স পাওয়ার জন্য প্র্যাকটিসটাও ইম্পর্টেন্ট, বেশি রিভিশন দেওয়াটাও বেশি ইম্পর্টেন্ট এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড বেশি এক্সাম দেওয়াটাও বেশি ইম্পর্টেন্ট। এবং চান্স পাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই রিভিশন দেওয়া। আপনি কোশ্চেন ব্যাংক সলভ করবেন এবং কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আপনার রিভিশনটা হয়ে যাচ্ছে। রিভিশন না দিয়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়াটা একবারে বোকামি হয়ে যাবে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। এখন এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু 100 মার্কের এমসিকিউতে অনুষ্ঠিত হচ্ছে। সময় পাবেন 1 ঘন্টা বা আপনার 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কেটে নেওয়া হবে। পাস মার্ক হলে 100-এর ভিতরে 30। আর শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। আর পরীক্ষা কিন্তু সি ইউনিটের পরীক্ষা 25 এপ্রিল, বি ইউনিটের পরীক্ষা 2 তারিখে আর এ ইউনিটের পরীক্ষা 9 মে। তার মানে সময় আপনি যথেষ্ট পাচ্ছেন। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী অবশ্যই আপনার উচিত হলো এখন বেশি কোশ্চেন ব্যাংক সলভ করা। এই জন্য যারা যাচ্ছেন শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কোশ্চেন ব্যাংক সলভ করে প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ফর্মুলাগুলো বেশি প্র্যাকটিস করে তারপর পরীক্ষা হলে যাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে প্রথম যেটা বেনিফিট, এখানে ভর্তি হওয়ার পরপরই আপনাকে 50টার উপরে ক্লাস রেগুলার ক্লাস আপনাকে দিয়ে দেওয়া হবে এবং আপনার কাজ হবে ওই ক্লাসগুলা
স্পিডে দ্রুত দেখে ফেলা। এবং ওই ক্লাসগুলোর ভিতরে আপনার প্রথম কাজ থাকবে যে চ্যাপ্টারে আপনার গ্যাপ আছে, কথা আপনার অর্গানিক কেমিস্ট্রির যে গ্যাপ আছে, আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে প্রথমে আগে আপনি অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটা করে ফেলবেন। অথবা আপনার ম্যাথের ক্যালকুলাসের সমস্যা আছে, আমাদের এখানে ভর্তি হয়ে আপনি ক্যালকুলাস চ্যাপ্টারটা করে ফেলবেন। অর্থাৎ আপনার যে গ্যাপগুলো আছে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনার সেই গ্যাপগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন। এবং ক্লাসগুলোতে আপনার শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, রিভিশন, প্র্যাকটিস সবগুলো কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। এবং এখানে ভর্তি হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এগুলোও ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে চান্স পেতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে ঈদ উপলক্ষে ঈদের পরে আমরা 7 দিন পর্যন্ত ডিসকাউন্ট রাখতেছি। ঈদের পরে 7 দিনের ভিতরে যদি আপনি ভর্তি হন তাহলে 500 টাকার ডিসকাউন্টে আপনি 1500 টাকা কিন্তু ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যান, শেষ মুহূর্তে একটা মাসকে কাজে লাগান। আশা করি একটা মাসের পরিশ্রমী আপনাকে চান্স পাই দিবে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাবে। আমাদের এখানে এক্সাম ব্যাচও আছে, অনেকে চিন্তাভাবনা করেন পরীক্ষার আগে বেশি বেশি এক্সাম দেওয়ার চিন্তাভাবনা করেন। এখানে সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, ফুল মডেল টেস্ট পরীক্ষা আপনি দিতে পারবেন। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তাদের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তার মানে বলা যাচ্ছে গুচ্ছে চান্স পাওয়ার জন্য এখন মেইন যেটা ফ্যাক্টর সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভ করা, বেশি বেশি রিভিশন দেওয়া। এই দুইটা কাজ যদি ভালো করে করতে পারেন তাহলে আপনি দিন শেষে চান্স পাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।